বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাস হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। টপিক্সটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের। আর আজকে আমরা যে কোয়েশ্চেনটি সমাধান করব সেটা এসেছে দিনাজপুর বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষাতে। তো ক্লাসটা দেওয়ার আগে একটা ক্ষুদ্র রিকোয়েস্ট, যে এই ক্লাসটা বা এরকম যে কোনো ক্লাস আসলে সবগুলো তো আর একরকম না। এই ক্লাসটাকে আমি এই নিয়ে পঞ্চমবার রেকর্ড করতেছি। তো 4বার রেকর্ড করার পরেও নানা কারণে ক্লাসটিকে ডিলিট করে দিতে হয়েছে, ওই ভিডিওটাকে। তো একটা ক্লাসের পেছনে আসলে অনেকটা শ্রম ঘাম ইতিহাস থাকে, অনেক কষ্ট করে ক্লাস দেওয়া হয়। তাই রিকোয়েস্ট থাকবে, যদি ক্লাসটি ভালো লাগে বা যদি উপকৃত হন বা স্টুডেন্টরা উপকৃত হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা ক্লাস দিতে গিয়ে আরও বেশি এনকারেজড হই। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস দেখার জন্য। শুরু করা যাক। প্রথমে আমাদের লেখা আছে আ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। এটাতে আমাদের নেগেটিভ করতে হবে। তো আমরা বরাবর মতো যতটা সহজে নেগেটিভ করা যায় আমরা স্টুডেন্টকে সেটাই শেখাবো, বা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে আমরা শেখাবো কীভাবে সহজে নেগেটিভ করা যায়। দেখুন, আমি সেন্টেন্সটাকে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে এই যে সেন্টেন্সটাকে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে আমি যদি নেগেটিভ করব, তো আমরা প্রথমত সাধারণত নেগেটিভের কয়েকটা রুল আছে। ফার্স্ট রুল হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে সেটার পরে নট বসিয়ে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে এই উল্টা করে দিতে হয়। তো আর এখানে হচ্ছে কি অলওয়েজ দেয়া আছে, আমি শুধু এটার কথাই বলি, অন্যগুলো নিয়ে এত কথা বলার তো সুযোগ নাই। তো এখানে অলওয়েজ থাকলে আমরা যখন নেগেটিভ করি তো অলওয়েজের জায়গায় হয় নেভার। আমরা এটা নেভার করে দিই, নেভার করে ফেললাম। এবার হচ্ছে কি এনজয়েবল যে ইয়াটা দেয়া আছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা এই অ্যান্টোনিম করে দেব, মানে উল্টা করে দেব। তো এনজয়েবল মানে হচ্ছে উপভোগ্য, আমরা এটা উল্টা করে দিচ্ছি বোরিং। আমরা এটাকে দিয়ে দিলাম বোরিং। তাহলে আমাদের নেগেটিভটা হয়ে গেল। আমরা একটু ইয়াটাকে ফন্টগুলাকে একটু কালার করে দিচ্ছি যাতে সহজে বোঝা যায়। তো এটা আমাদের কাজ কমপ্লিট, নেগেটিভ। এবার আমরা করব ইন্টারোগেটিভ। তো আমরা বরাবরের মতো ইন্টারোগেটিভ করার জন্য এই সেন্টেন্সটাকে কপি করে নিয়ে এখানে বসালাম। তো বসানোর পর আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে, আমরা এখানে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বকে আমরা শুরুতে নিয়ে যাওয়ার পরে আমি দেখব যে আমার সেন্টেন্সটা মূলত অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো আমরা এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটা মূলত অ্যাফার্মেটিভ। তো আমরা যেহেতু এটাকে ইন্টারোগেটিভ করবো, আমাদের কাজ হচ্ছে এটাকে নেগেটিভ করে দিতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ, এবং নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করে দিতে হবে। অর্থাৎ নটটা থাকলে বাদ দিতে হবে, না থাকলে দিয়ে নিতে হবে। তো যেহেতু এটা শুরুতে চলে আসছে, আমাদের এটাকে ক্যাপিটাল লেটার করে নিতে হবে। আর পিটা মাঝখানে চলে আসাতে এটাকে আমরা স্মল লেটার করে নেব। পাশাপাশি যেহেতু আমাদের এটা ইন্টারোগেটিভ, আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়ে নেব। তো আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল। আমরা শুধুমাত্র কালারটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি, যে আমাদের এটার কাজ কমপ্লিট এবং দেখতে যাতে সুবিধা হয়। এবার আমরা করব অ্যাফার্মেটিভ, অনেকটা উল্টা। আগে নেগেটিভ করলাম শুরুতে, এখন আমরা করব অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ করার সময় এটার উল্টা হবে, অর্থাৎ এখানে আমরা এই যে এটাতে অবশ্যই একরকম না, এখানে আমরা নট যে আছে এই নটটাকে আমরা বাদ দিয়ে দেব। পাশাপাশি এখানে যে ওয়ার্ডটা আছে আনপ্লেজেন্ট, এটুকু আমরা একে বাদ দিয়ে দেব। মানে প্লেজেন্ট আনপ্লেজেন্ট অ্যান্টোনিম আর কি। তো আমরা এখানে অ্যাডজেক্টিভটাকে অ্যান্টোনিম করে দিলাম, আর আমরা কি করলাম, নট ছিল নটটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। আমরা এটা কালারটাকে একটু চেঞ্জ করে দিই। হোয়েন এটাতে করতে হবে কি সিম্পল সেন্টেন্স। হোয়েন আ ম্যান মেক্স আ জার্নি বাই ট্রেন হি ক্যান এনজয় ন্যাচারাল সিনারি। এবার আমাদের কাজ হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, এটাকে আমরা বাদ দিয়ে দিব। আর এখানে যে সাবজেক্ট আছে যে আ ম্যান আর হচ্ছে যে হি, এটা মূলত একই ব্যক্তি।
তো হি থেকে আ ম্যান বেশি ক্লিয়ার, মানে আইডেন্টিফাই করার ক্ষেত্রে বেশি ক্লিয়ার। তো আমরা এটাকে কাট করে এই জায়গাটাতে দিয়ে দেব। যেমন অর্থাৎ এখানে যেখানে হি ছিল এই জায়গাটাতে আ ম্যান চলে আসবে, কারণ দুইটা সাবজেক্টের একটা আমরা ব্যবহার করব, আর প্রথম সাবজেক্টটাই সাধারণত ব্যবহার করব না, দ্বিতীয়টাতে আমরা ব্যবহার করলাম। তো এখানে সময় থাকাতে যে হোয়েন দ্বারা সময় বোঝাতে আমরা এখানে অ্যাট দ্য টাইম অফ ইউজ করব। অ্যাট দ্য টাইম অফ, এটা হচ্ছে এই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই কনজাংশনটা ইউজ করলাম। এখানে হচ্ছে হোয়েন ছিল, তো আমরা এখানে এই যে আছে, যেহেতু এটা ভার্বের সাথে অ্যাজ ছিল, আমরা অ্যাজ তো থাকবেই না, পাশাপাশি হচ্ছে কি এখানে যে ভাবটা আছে এই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এবার হয়ে গেল অ্যাট দ্য টাইম অফ মেকিং আ জার্নি বাই ট্রেন আ ম্যান ক্যান এনজয় সিনারি। আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ আমাদের কাজ হয়ে গেল, আমাদের মাত্র একটু চেঞ্জ আর কি সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে। এবার হচ্ছে আমাদের কম্পাউন্ড, তো আমরা এটাকে কপি করে নিয়ে যাই। তো নেয়ার পরে এই যে পিপল লাইক ইট, এই অংশটা হচ্ছে ফলাফল, পিপল লাইক ইট। আর কেন লাইক ইট করে, এই হচ্ছে কারণ, এই যে অ্যাজ ইট ইজ শিপ, এই সেন্টেন্সটা একটু মনে রাখতে হবে ভালো করে। আমাদের এখানেও ঠিক একই রকম অবস্থা, মানে এই সেন্টেন্সটা এটা তো কমপ্লেক্স, আর এটাকে আমরা কম্পাউন্ড করব, মানে এটা কমপ্লেক্স আছে, কমপ্লেক্স থেকে যেমন এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স, এটাকে এখন আমরা কম্পাউন্ড করব। আর এখানে এটা কমপ্লেক্স দেয়া আছে, সেখান থেকে আমরা করব কম্পাউন্ড। তো এখন আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করে নিই আগে। তো আমার এখানে কাজ হচ্ছে এই যে অ্যাজ যুক্ত যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা শুরুতে নিয়ে যাই, কারণযুক্ত যেই সেন্টেন্সটা এটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম, অ্যাজ ইট ইজ শিপ পিপল লাইক ইট। তো আমরা এটাকে এখানে একটা কমা ইউজ করতে হবে যখন আমরা এটাকে শুরুতে নিয়ে গেলাম, এই অংশটাকে, এই যে যেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ, এটাকে যদি আমরা শুরুতে নিয়ে যাই তাহলে মাঝখানে একটা কমা দিতে হবে। তো আমাদের কাজ হচ্ছে কি কম্পাউন্ড, আমরা এই এসটাকে বাদ দিয়ে দেবো, এটা কমপ্লেক্সের, আর এই জায়গাটাতে আমাদের কমা দেওয়ার দরকার নেই, আমরা এখানে এন্ড বসিয়ে দেবো। পাশাপাশি আমাদেরকে এটাকে স্মল লেটার করে দিতে হবে, যেহেতু এটা মাঝখানে চলে আসছে, আর এই আইটাকে ক্যাপিটাল করে দিতে হবে। তো ইট ইজ চিপ অ্যান্ড পিপল লাইক ইট, এটা সস্তা, মানুষ এটাকে পছন্দ করে। আমাদের কম্পাউন্ড হয়ে গেল, আমরা এটাকে পাল্টে দিচ্ছি কালারটা। এখানে আমরা যে কাজ করেছি, যেমন এখানে এস ছিল, আমরা এখানে এন্ড এনে বসিয়েছিলাম, ঠিক তেমনি এটা হবে উল্টা। এখানে এই যে এখানে এন্ড আছে, এটাকে উল্টা করে ফেলতে হবে, অর্থাৎ এই আমি পুরোটাকে আগে একটু নিয়ে নিই, তারপর সহজে বোঝাচ্ছি। এটা আমার এখানে চলে আসলো। এবার আমার কাজ হচ্ছে কি এই যে এন্ড সহ যে অংশটা আছে, মূলত এখানে একটা কারণ একটা ফলাফল তো অবশ্যই আছে। দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন আ ট্রেন, একটা ট্রেনের ভিতরে ক্লাস ডিস্টিংশন আছে। ক্লাস ডিস্টিংশন হচ্ছে এই যে শোভন, ট্রেনের ভাষায় শোভন সুলভ এগুলো এই ধরনের ইউজ করে। যাই হোক, আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আবার হচ্ছে কেবিন এরকম বুঝি। টাকা এবং স্ট্যাটাস ভেদে মানুষ এগুলো টিকিট কিনে থাকে। তো দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন আ ট্রেন অ্যান্ড পিপল ক্যান বাই টিকিটস অফ ভেরিয়াস ক্লাসেস। তো কেন মানুষ নানা রকম এই ক্লাসেসে টিকিট কিনতে পারে, কারণ হচ্ছে কি ডিস্টিংশন থাকার কারণে। তো আমরা এটাকে শুরুতে নিয়ে যাব, এটা চলে যাবে আমাদের শুরুতে, এবং এই এন্ড হচ্ছে কম্পাউন্ডের, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। পিপল বাই টিকিটস অফ ভেরিয়াস ক্লাসেস, এখানে আমরা এস দেব। এটাও হয়ে যায়। আবার আমরা ইচ্ছা করলে আরও সহজে দেখাতে পারি যে আমরা এইখানে এনটাকে বাদ দিয়ে দেবো, যেমন এই সেন্টেন্সে এন বাদ দিয়ে এখানে একটা কমা দিয়ে এখানে এস বসিয়ে দিলে হয়ে যাবে এই জায়গাটাতে অ্যাজ দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন আ ট্রেন, তারপর এখানে এন বাদ দিয়ে কমা দিয়ে দিলেই
এটাও কমপ্লেক্স হয়ে যাবে। আমরা কাজ করি আরেকবার ওটা দিয়ে দেখাই। আমরা এবার এটা দিয়ে দেখাচ্ছি কীভাবে সহজে করা যায়। প্রথমত হচ্ছে এই যে এন বাদ দিয়ে দেব, আর এই শুরুতে আমরা এস বসিয়ে দেব। মাঝখানে চলে আসার কারণে আমরা টিটাকে স্মল লেটার করে দিলাম। এই যে এখন আমাদের এটা কমপ্লেক্স হয়ে গেছে। এটা আগেরটার চেয়ে বেশি সোজা মনে হয়, তো আমরা একটা কাজ করি, এটা কালারটা চেঞ্জ করে দিই। এবার হচ্ছে কম্পারেটিভ। তো কম্পারেটিভ এটা মূলত দেয়া আছে সুপারলেটিভ। এটা সুপারলেটিভ দেয়া আছে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা সহজ। তো সুপারলেটিভের হচ্ছে কি, এই যে এখানে একটা চিহ্ন দেয়া আছে ওয়ান অফ দ্য, এটা সুপারলেটিভের, এটা আমরা বাদ দিয়ে দিব। আর এই অংশটা এটা মূলত সুপারলেটিভ ফর্ম দেয়া ছিল, এই অ্যাডজেটিভটা আমরা এটাকে কম্পারেটিভ ফর্ম নেব। তো কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, মোস্ট, মোর দেব আমরা, কারণ কম্পারেটিভে এটা সেকেন্ড ফর্মটা বসে। তারপর এই জায়গাটাতে আমাদের দিতে হবে দেন, মোস্ট আদার। ওয়ান অফ দ্য যদি সুপারলেটিভে থাকে তাহলে কম্পারেটিভে যেই অ্যাডজেটিভটা দেয়া থাকে সেই অ্যাডজেটিভের পর লিখতে হয় দেন মোস্ট আদার। তো আমরা প্রথম কাজ হচ্ছে ওয়ান অফ দ্য বাদ দিয়ে এখানে এটাকে এই কম্পারেটিভ ফর্মে নিয়ে আসলাম। কম্পারেটিভ হচ্ছে মূল ওয়ার্ডের সাথে মোর, মোস্ট ইউজ করলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যায়। তো সুপারলেটিভ যেহেতু মোস্ট ছিল, আমরা কম্পারেটিভে মোর দিলাম, আর এক্সট্রা দিতে হবে দেন মোস্ট আদার। আর এখানে তো ভেহিকল ছিল, ভেহিকলই হয়ে যাবে। কম্পারেটিভ হয়ে গেল। এবার হচ্ছে প্যাসিভ। কপি করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই যে সাবজেক্ট, এটা যাবে শেষে, এটা আমরা শেষে নিয়ে আসলাম। আর এই যে যেটা অবজেক্ট, এটা যাবে শুরুতে, তো আমরা এটা কাট করে শুরুতে নিয়ে গেলাম। অর্থাৎ এই যে আমি এখানে দেখাচ্ছি, যেমন এই অংশটা এটাকে আন্ডারলাইন করে দিই বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে এটা বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে অবজেক্ট, এই যে এখানে চলে আসছে। আর এটা ছিল সাবজেক্ট। এখন আমাদেরকে করতে হবে কি, এই যে এটা মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারির পরে এখানে বি বসাতে হয়। বি বসানোর পরে এই যে ভাবটা দেয়া থাকে, এখানে তো মডেল অক্সিলারি থাকলে মূল ভাব বসে আমাদের এখানে বসাতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মানে ভার্বের 3 নাম্বারটা। এনজয়, এনজয়েড, এনজয়েড, আর প্যাসিভ ভয়েসে বাই বসাতে হয়। আমাদের কাজ কমপ্লিট। এবার হচ্ছে কি আমাদের দুটো কাজ করতে হবে। এটা তো মাঝখানে ঢুকে গেছে, এটা হচ্ছে স্মল লেটার করে দিতে হবে। আর এটা শুরুতে চলে আসছে, এটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। আমাদের কাজ কমপ্লিট। আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। এবার অ্যাক্টিভ ভয়েস, মানে আগেরটার উল্টা। অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আমাদের কাজ হচ্ছে আগের মতো, এই যে বাইয়ের পরে যেমন আমাদের এই অংশটুকু আমরা এই আগে ছিল এখানে নিয়ে আসছি, তেমনি এই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, এটাকে আমাদের শুরুতে নিয়ে যেতে হবে। আর এটাকে আমরা নিয়ে যাব শেষে। আর এখানে যে বাই থাকে, এটা প্যাসিভ ভয়েসে থাকে, একটি ভয়েসে বাই থাকে না, বাইটা বাদ দিতে হবে। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার বাদ যাবে, শুধু ওয়াজ ওয়ার যদি থাকে বা এমিজার থাকে এটা বাদ যায়। এটা বাদ দিলে যে ভার্বটা বাকি থাকবে এই ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এখন যে ভার্বটা একটু আগে ছিল এটা 3 নাম্বার ছিল, এখন হচ্ছে 2 নাম্বার। একই রকমের, এটা স্যার একরকম, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড, এখন যে 2 নাম্বার আছে। তো ফার্স্ট ফর্ম আর কি। এখন যে এই যে এখানে যে টিটা দেয়া আছে, এটাকে আমাদের ক্যাপিটাল লেটার করে দিতে হবে।
আর এখানে যে আই আছে যেহেতু এটা শেষে চলে গেছে, আমরা এটাকে স্মল লেটার করে দিলাম। তা আমাদের একটি বয়স হয়ে গেল। এবার আমাদের এক্সক্লামেটরি করতে হবে। কপি নিলাম। এক্সক্লামেটরি করার সময় এই যে যেখানে হাউ আছে, হাউ বা হোয়াট থাকলে, সরি হাউ থাকলে, যদি শুধু হাউ থাকে, ভেরি থাকে, তাহলে হাউ বসাতে হয়। ভেরি থাকলে হাউ বসাতে হয়, আর যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট বসাতে হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে এই হাউ থেকে শুরু করে যে অংশটা দেওয়া আছে এটাকে আমরা শুরুতে নিয়ে যাব। আর এটা তো ঠিক আছে, এখানে শুধু আমরা একটা এক্সক্লামেটরি সাইন বসিয়ে দেবো। তা আমাদের এখন কাজ হচ্ছে শুধু, এটাতে আর কোনো কাজই নেই, এখানে কাজ হচ্ছে যেহেতু এটা মাঝখানে চলে আসলো এটাকে স্মল লেটার করে দিতে হবে, আর এটা যেহেতু শুরুতে চলে আসছে এটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। আমাদের কাজ কমপ্লিট। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এখানে 10টা সেন্টেন্স হয়ে গেল। আশা করি সহজেই স্টুডেন্টরা এই কাজটা করতে পারবে। তো পাশাপাশি পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স, সিনসিয়ারিটি সবই দরকার আসলে, কোনোটাই ইয়ে নয়, আর নিড লট অফ প্র্যাকটিস। তাহলে ইনশাল্লাহ যে কোনো স্টুডেন্টই ভালো করবে মনোযোগ দিয়ে করলে। তো আজকের ক্লাস এটুকুই। দেখার জন্য আবারও ধন্যবাদ। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরের কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।